হাজারগুলো মানুষগুলো তারা শহীদ করে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা মানব জাতি হিসাবে আমরা কিন্তু নবীর এত প্রেম ভালোবাসা করতে চাই না। আবার কুকুর কুকুর চার পা, কুকুরের চারটে পা। কুকুর কিন্তু পবিত্র না, কুকুর কিন্তু নাপাক জিনিস। কুকুরের পেশাব, কুকুরের পায়খানা যদি কোনো মানুষের লাগে তাহলে মনে করবেন আপনার শরীরটা নাপাক হয়ে গেছে। এখন কুকুর আমরা লক্ষ্য করে দেখেছি, কুকুরের চারটে পা আছে, কুকুর পেশাব করে। তবে কুকুর পেশাব যখন করে বাপ, তো এইরকম খালি ময়দানে পেশাব করে না, এইরকম প্লেন জায়গায় করে না। ওদের একটা অভ্যাস খারাপ কি জানেন, সেটা হলো উঁচু উঁচু জায়গায় করে। যদি বলেন কেমন উঁচু, আমার এলাকার মা বোনেরা দেখবেন জালামখানি করে রেখে দেয়, কাঠ খড় নাড়া ঘুটে যে উঁচু আছে, ওই উঁচুর কাছে গিয়ে ওই কুকুর একটা পা উঁচু করে দেয়, তিনটে পা জমিনে ঠেকে আর একটা পা উঁচু করে দেয়। ওর একটা অভ্যাস, এটাই ভালো। ও মনে মনে করেছে যদি আমি এক পা উঁচু না করি তাহলে পুরো পেশাবটা তো আমার গায়ে লাগবে। ওর একটা আইডিয়া আছে। কিন্তু আমরা মুসলমান, আমরা কেরাম পেশাব করি জানেন বা খোদার কসম, অনেক লোক এই মেটিয়া পুরুষ, আমার গত পরশুদিন জলসাতে মেটিয়া পুরুষ বর্তমান, তো ওই রেল লাইন ওই বস্ত্রাপ করে আপনার কারবালার একটু আগে, তো ওই এলাকায় আমি যাই ওদিকে, তো দেখি বেশিরভাগ ছেলেরা তারা জিন্সের স্যুট পরে। এখন তো ছেঁড়া স্যুট করছে, ছেঁড়া স্যুট। আমাদের জীবন্তরা বাজারে কাপড়ের দোকানে বসে আছে, তাই একজন যুবক ছেলে ওই 18-19 বছর বয়স, যে বলছে ভাই ছেঁড়া স্যুট হবে, ছেঁড়া স্যুট দেবে। তা দোকানদার বলছে ছেঁড়া স্যুট কি করবি, ছেঁড়া স্যুট পরবো। তা দোকানদার বলছে ভাই ছেঁড়া স্যুট তো আমার কাছে নেই, তবে এক কাজ কর, তুই 8 ঘন্টা পরে আস, তো ছেঁড়া স্যুটের ব্যবস্থা করছে। আমি তো বসে আছি ওখানে, তো আমি দেখছি দোকানদার তাই খরিদ্দারটা চলে গেল, 8 ঘন্টা পরে ওই ছেঁড়া স্যুট ফের কিনতে আছে। এখন দোকানদার ভালো স্যুট বার করে সব কেটেছে, সব বেলের গ্রাম করে কেটেছে, সব কেটেছে, কেটে কেটে 8 ঘন্টা পরে খরিদ্দারটা এলো, বলছেই না তোমার ছেঁড়া স্যুট। বলছে কত দাম? বলছে 680 টাকা। 680 টাকা? তাহলে ছেঁড়া স্যুট কিনতে 680 টাকা পড়ছে, মাথা খারাপ, পুরো দেহটা দেখা যাচ্ছে, দেখা দেখছে। বাবা আমরা মুখে মাস্ক করি না, মাস্ক করতে হবে, একটুখানি মাস্ক হবে। তো মাস্ক যদি একটুখানি মাস্ক করার পরে যদি আপনার পরিপূর্ণ শরীরটা যদি ভালো হয়, তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো গোটা দেহটা যদি আপনার ঢাকা রাখেন, তাহলে আপনার শরীরে কত উপকার আপনি একটু নিজে নিজে বিবেচনা করে দেখুন। তাহলে এ মাথা মোটা ছেঁড়া স্যুট করছে। আর ছেলেরা এখন স্যুট পরে কিরকম জানেন, ওই জিন্সের স্যুট কোমরে টাইট, আর এই মাঝখান দিকটা একটুখানি ফাঁকা, আর এই গুল্লের দিকে পুরো টাইট। এর এখন খুব জোর পেশাব লেগেছে, বসতে পারে না, এ বসার কোনো কায়দাই নেই। এ এখন যেই পেশাব লেগেছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব চালু করেছে, অর্ধেক পেশাব বাইরে অর্ধেক পেশাব ভিতরে। এখন এই ছেলেটা এরকম করতে 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 কিডনির দোষ হয়ে গেল। ডাক্তার কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার কিডনির দোষ। ডাক্তার বলছে তুমি কেরম পেশাব করবার? কেন? আমি জিন্সের স্যুট পরি, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ডাক্তার বলছে যার জন্য তোমার কিডনির দোষ এসে গেছে। এখন প্রায় যুগের ছেলেদের দেখবেন তার শারীরিক প্রবলেম, আর শারীরিকের একটা প্রবলেম হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা পেশাব করে পানি নেবে, যে মানুষটা পেশাব করে কুলুপ ব্যবহার করবে, তার কোনোদিন গোপন রোগ আমার আল্লাহর তরফ থেকে হয় না আর হবে না। তবে যারা পেশাব করে পানি নেবে না, তাদের জন্য কিন্তু গোপন রোগ সর্বসময় দেখা দেবে। ডাক্তারের কাছে ভিড় হতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবীদের নবী উম্মতের নেতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরেতে ফেলা পড়ে গেল। আল্লাহর নবী গিয়ে বলতে ও বিবি আয়েশা, আজকে আমার তোমার বাড়িতে আমার ফেলা পড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ঘরের দরজাটা খুলে দিয়ে দিলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী বলছে বিবি আয়েশা, আমার শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে, তবে আজকে তুমি তোমার পা দুটো একটু লম্বা করে দাও, আমি তোমার স্বামী হিসাবে আমি তোমার উরুতে মাথাটা দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়ি। আল্লাহ রাসূল কিতাবের ভিতরে এসেছে 9টা বিবি 11টা বিবি, এই দুটো ভালো করে খেয়াল করেন। রসুলের 9টা বিবি অথবা 11টা বিবি। তবে রসুল কোন বিবির উপরে কিন্তু অশান্তি করেনি, কোন রসুল কোন বিবির উপরে কিন্তু মানে কোনদিন কুনজরে দেখেনি। আর আমরা যদি দুটো বিয়ে করি আমাদের কুনজর, বড় বউর কাছে মোটে যাবো না, ছোট বউ সবসময় আমার কাছে থাকবে। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বলছেন আয়েশা তোমার পা দুটো একটু লম্বা করে দাও না, আমি আমার মাথা মোবারক তোমার উরুতে দিয়ে একটু ঘুমিয়ে যাই।
আল্লাহ নবী তখন হযরত আয়েশার উরুর উপরে মাথা দিয়ে আস্তে আস্তে করে যখন ঘুমিয়ে পড়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী স্বামী হিসাবে শরীরটা মর্দন করে, আল্লাহ নবীর শরীরটা বড় আরাম আয়েশকে দেবী করে দেয়। আল্লাহ নবী আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়েছে, আল্লাহ নবী চেহারা দেখে হযরত আয়েশা সিদ্দিকার চোখের পানি চঞ্চল করে বার হয়ে যায়। হযরত আয়েশা বলে বলে করে, আমি যদি আমার রাসূলের ঘুমটা যদি ভেঙে যায়, আমার চোখের পানি যদি আমার নবীর গায়ে যদি পড়ে যায়, আমার নবীর আরামের ঘুমটা হারাম হয়ে যাবে না। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বারবার কাপড়ে আঁচলটা দিয়ে চোখের পানি মুছে দেয়, কিন্তু এক ফোঁটা পানি ধরে রাখতে না পেরে হযরত রাসূলের গায়ে পানিটা পড়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী বলছে, ও বিবি আয়েশা, আজকে তোমার উরুর উপরে আমি মাথা দিয়েছি, এর জন্য কি তোমার কষ্ট হলো বিবি আয়েশা? আল্লাহ নবীর বিবি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর না দাদা। আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, তাহলে তোমার চোখের পানি কেন আমার দেহেতে পড়লো একবার বলো। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তাহলে তোমার কষ্ট যদি না হয়, তাহলে তোমার চোখের পানি আমার বদন আমার শরীরে পড়লো কেন, বলো কি ব্যাপারটা বলো। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কান্নার একমাত্র কারণ হলো আমি আপনার বিবি হিসাবে আপনার বিবি হিসাবে আপনার শরীরটাকে মর্দন খেদমত করতে করতে দেখতে পাই, আপনার পুরো শরীর দেহটা কালো, চোকা চোকা দাগ, কালো কালো দাগ। এই জন্য করে আমি রাসূলুল্লাহ আপনার বিবি হিসাবে চিন্তা করলাম, আমার রাসূলের কি ছোটবেলায় কি কোনো বড় বড় রোগ হয়েছিল, এই জন্য আমার কান্নার পানি। আল্লাহ রাসূল তখন বলেছেন, ও বিবি আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকার বিবি হুমায়রা বলে ডাকতেন, ও লাল টুকটুকে বিবি হুমায়রা বলে ডাকতেন, ও আমার লাল টুকটুকে বিবি হুমায়রা, আমার ছোটবেলায় কোনো রোগ নয়, কোনো কিছুই নয়, তবে শোনো, আমি আল্লাহর হুকুম আমি যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি আল্লাহর হুকুম যখন কোরআনের কথা বলতে গিয়েছিলাম, আমি আল্লাহর হুকুম যখন নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন বড় বড় বেঈমানকে দিনটা লক্ষ্য করে করে আমাকে বড় বড় ইট আর পাথর মেরেছিল। সেই ইট আর পাথরের দাগ আমার গায়েতে আছে। আল্লাহ পাক আমার নবীদের নবী করেছেন, উম্মতের কান্ডারি করেছেন। তবে আমার এই এক একটা গায়ের যে কালো কালো দাগ তুমি দেখতে পাচ্ছ, এক একটা কালো কালো দাগের আল্লাহ পাক কত ক্ষমতা দান করেছেন। এক একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতে মুহাম্মাদি তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গায়ের শরীরে এই যে কালো কালো চোখা চোখা দাগের একটা আল্লাহ পাক এত বরকতময় করেছেন। আমার বাপ, আমার ভাই, আমার মা বোনেরা, আজকে আমাদের ভিতরে নামাজ নেই, আমাদের ভিতরে ইসলাম সরে গেছে, যার জন্য করে আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব বড় বড় তৈরি হচ্ছে। আজকে আপনাদের এই মসজিদ, গত বছর আমি যখন এসেছিলাম তখন পাকা ছিল না, কাঁচা ছিল, মানে মাটির ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ আজকের মসজিদটাকে কি সুন্দর রং, পাকা, বিশাল ব্যাপার একটা সুন্দর তৈরি করেছে। তবে এলাকার মানুষ যদি ওই মসজিদে বাকায়দা জামাতের সঙ্গে ভরপুর গিয়ে যদি নামাজ পড়ে, তাহলে মনে করবেন মসজিদের উদ্দেশ্যটা মসজিদ পূরণ হয়ে যাবে। আর যদি জামাতে দুজন তিনজন একজন যদি হয়, তাহলে অত বড় মসজিদ করে আমার আপনার জন্য কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মুহাম্মাদের জন্য কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবো, আর ওই দোয়াতে আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। এত দরুদ শরীফ আল্লাহুম্মা, এত সকলে আওয়াজ দিয়ে পড়ুন দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কাদ উম্মত, কাদ মুমিন, আর কাদ মুমিনা, কাদ উম্মত, কাদ মুমিন, আর কাদ মুমিনাত, আর খালি ভুবন রহিল পরে, আর খালি ভুবন রহিল পরে, আমার নবী এলো না। কাদ উম্মত, কাদ মুমিন, আর কাদ মুমিনাত, আসেনি আসবে না এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে।
দেখা দিও দয়া করো সেই বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার নেককার পরেজগার আল্লাহওয়ালা মুসলমান বাপেরা ভাইয়েরা, আমার পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, তাহলে মহান আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছিলেন যে নবী তুমি দ্বীনের কথা বলো। কোরআন পাকের একটা আয়াত এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ পাক আমার নবীর জন্য বলছেন নবী তুমি যখন কোরআনের কথা বলবে, নামাজের কথা বলবে, কলেমার দাওয়াত যখন দেবে, তবে কিন্তু তোমার কথা বলার পরে কোন মানুষ কিন্তু হেদায়েত হতে পারবে না। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করব, যার ভালোবাসবো আমি আল্লাহ কিন্তু তার আমি হেদায়েতের ব্যবস্থা করব। তবে শোনো, তুমি কিন্তু তোমার কাজের কথা বলো, তোমার দ্বীনের কথা বলো, তবে হেদায়েত মালিক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর জন্য বলছেন, আল্লাহ পাক ও নবী তুমি দ্বীনের কথার জন্য বার হয়ে যাও, কলেমার দাওয়াত দিতে বার হয়ে যাও। মানুষের বেঈমান বেদিনদের কাছে তুমি কোরআনের দাওয়াত যখন দেবে, ওই কোরআনের শব্দ শুনে তাদের অন্তরটা গরম হয়ে যাবে, বলে যাবে সোনার মালিকেরা বাবাজিরা ভাইরা, আবু জেহেল আমতো অবস্থায় দেখা যায়। চিন্তা করলেন মুহাম্মদ যদি আস্তে আস্তে করে আমাদের লোকগুলো মুহাম্মাদের দিকে যায়, তাহলে মুহাম্মদকে কেমন করে মারবো, কেমন করে ক্ষতি করবে, তাহলে চিন্তা করা যাবে। আমার আল্লাহ পাক কোরআন পাকের একটা আয়াতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। আমার আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছেন, নবী আমি হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি যত নবী একের পর এক যত নবী আমি প্রেরণ করেছিলাম, আমি কোন নবীর থেকে আমি কোরআন অবতীর্ণ করলাম না। আমার নবী তুমি শোনো শোনো, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ পাক বলে নবী তুমি শোনো, আমি আল্লাহ তোমার উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছিলাম। তবে একটা কথা শোনো নবী, তুমি কোরআনের দাওয়াত দিতে দাও, আমি আল্লাহ পাক তোমার সহযোগিতা করব। আজকের আমরা 3 দিনের জামাতে যাই, 41 দিনের জন্য সফরে বেরিয়ে যাই। আবার এই যে জামাতি মানুষ, আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, যারা ফুরফুরা শরীফ করে আর যারা জামাতি করে অনেক তফাৎ। যারা ফুরফুরা বলে আমরা ফুরফুরা করি, তাদের ভিতরে দোয়া দরুদ তারা ভালো জানে না, তারা নামাজের তরিকাও ঠিক মতো করতে পারে না, বলতেও জানে না। কিন্তু যারা জামাতি, যারা 3 দিনের জামাতে যায়, দেখবেন তারা অনেক কিছু শেখে, যে এই দরুদ শরীফ, এটা তাশাহুদ, এটা তাসমিয়া, এটা তাআউযু, ওরা কিন্তু আস্তে আস্তে সব শিখে ফেলে। তো আল্লাহ পাক আমার নবী বলছেন, নবী তুমি কোরআনের কথা বলো, দ্বীনের কথা বলতে চালু করো। তো আল্লাহ পাকের হুকুমে আমার বিশ্ব নবী হুকুম যখন হয়েছে, তখন আর থাকতে না পেরে দ্বীনের জন্য, কোরআনের জন্য, কলেমার দাওয়াতের জন্য বার হয়ে গেল। বার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের কাছে আমার নবী তুমি হাত তুলে দোয়া চাইছেন, ও আল্লাহ আমি তো আপনার হুকুম কোরআনের দাওয়াত দিচ্ছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, কলেমার কথা বলছি, তবে এই মুহূর্তে আমি বড় অসুস্থ হয়ে পড়ে গিয়েছি, আল্লাহ আমাকে একটু সহযোগিতা করো। আমার আল্লাহ তখন বলছেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আল্লাহ পাক বলছেন নবী তুমি শোনো, আমি তোমার যতটুকু সহযোগিতা সাহায্য করার আমি আল্লাহ করব, তোমার পিছনে কোনো সমস্যা হবে না। আল্লাহ পাকের নবী আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে আমি সারাদিন দিনের দাওয়াত দিলাম, পা যন্ত্রণা হয়, শরীরটা দুর্বল হয়ে যায়, তবে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমি আদর করে চাই, আল্লাহ পাক আমাকে একটা সুন্দর জায়গা দেখিয়ে দাও, আমি সেই সুন্দর জায়গায় বসে বসে একটু আরাম আয়েশ করে ফেলবো। আমার আল্লাহ বলে নবী তুমি শোনো, আমি আল্লাহ পাক যদি তোমার পৃথিবী যদি তৈরি যদি না করতাম, আমি আল্লাহ কুল কায়নাত আমি কিছুই বানাতাম না গো নবী। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহ পাক তোমার সুন্দর জায়গা দেখিয়ে দেবো, ওই জায়গায় বসে বসে তুমি আয়েশ আরাম করবে। আল্লাহ নবী আল্লাহ পাক সুন্দর জায়গা দেখিয়ে দিল। আল্লাহ নবী ফাদালাসা ইন্দাস সাজার একটা গাছের তলায় বসে বলল, আল্লাহ নবী যখন গাছের তলায় বসে যায়, নবী পাকের একজন দুশমন, একজন ইহুদি
নবী পাকের একদম এত দুশমন ছিল, চিন্তা করলো মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে মুহাম্মদকে কতল করে শহীদ করে দেওয়া হবে। ওই ইহুদি তখন তরবারি নিয়ে নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে গেল। দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, ও বাবা জোয়ান, ও বাবা যুবক, তুমি এখানে বসে আছো, আমি লক্ষ্য করে তোমাকে টার্গেট করে আমি এদিকে এসেছি। তবে একটা কথা বলো, তোমার বাড়িটা মক্কায় কি মদিনায়? তোমার বাপের নামটা কি একবার তোমাকে আমার বলতে হবে। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও ইহুদি, আমার বাড়ি মক্কায় কি মদিনায় আমি তোমাকে বলে দেব, তবে একটা কথা শোনো, তোমার তরোয়ালটা নিচের দিকে নামিয়ে দিতে হবে। ইহুদি কখনো বলেছিল, তোমার যুবক, তোমার পরিচয়টা না বলা পর্যন্ত আমি তরোয়ালটা নিচের দিকে নামাতে রাজি হব না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কখনো বলেছিল, ইহুদি তাহলে শোনো শোনো, আমার আব্বা হলো আব্দুল্লাহ, আমার মা হলো আমেরা, আর আমি হলাম সেই জামানার নবী, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই পরিচয়টা দিয়ে দিয়েছে, ইহুদি তখন বলছে, দেখো মুহাম্মদ, তুমি কি কোরআনের দাওয়াত দিতে যাও, তুমি কি কলেমার দাওয়াত দিতে যাও, তুমি কি দাওয়াত দিয়ে দিয়ে আবু জাহেলের লোককে তোমার কি বেশি বেশি তৈরি করে পাবে? আল্লাহ নবী এক চান্সে বলেছিল, ইহুদি, আমি আজকে আস্তে আস্তে করে নয়, আমি সর্বসময় রাতের বেলা দিনের বেলা আমি গোপন গোপন ভাবে আমি কলেমার দাওয়াত দিতে যাই, আমি হলাম সেই মুহাম্মদ। ওই সময় ইহুদি তখন বলল, আব্দুল্লাহ দাদা মুহাম্মদ, আমি শুনেছি তুমি নাকি কোরআনের দাওয়াত দিতে যাও, কলেমার কথা বলতে যাও, তবে আমি তোমাকে কোনোদিন চোখে দেখতে পাইনি। তবে শোনো, আজকে তোমার এই আমার হাতে তরোয়াল আছে, তরোয়াল দিয়ে তোমাকে গলা কেটে তোমাকে শহীদ করে দেবো। তুমি আর কোনো মানুষের কাছে তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না, কিছুই করতে পারবে না। মেরে দিলে তো শেষ, আর কোনো খবর হবে না। বলো, তোমার নাম তাহলে মুহাম্মদ। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, এই ইহুদি, তুমি যখন আমার মারার জন্য একটা প্ল্যান তৈরি করেছো, তাহলে আল্লাহ পাক আমার দায়িত্ব নিয়েছেন, সেটা হলো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আমার আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আমার সহযোগিতা সাহায্যের হাত বাড়াবে। ইহুদি, আমি তোমার তরোয়াল দেখে আমি কোনো মতে ভয় পেতে চাই না, চাইবো না। যখন এই কথা বললো, ইহুদি তখন বলতে, দেখো তাহলে তোমার এত বড় স্পর্ধা, আল্লাহ তোমার বাঁচাবে, আমি তোমার মেরে দেবো, এটা তোমার বিশ্বাস হয় না? আমার আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে বললেন, আমার আল্লাহ পাক নবীর জন্য ওহী নাযিল করে বলে দিলেন, নবী তুমি দেখো দেখো, আজকের যে মানুষ তোমার ইহুদি মারার জন্য তৈরি হয়েছিল, আমি কথা দিলাম আমি আল্লাহ পাক ওই ইহুদি তোমার হাতে কলেমা পড়বে, তোমার ক্ষতি করতে পারবে না। আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিকে তখন বলছে, ইহুদি তুমি দেখো, আমি তোমার তরোয়াল দেখে আমি মোটেও ভয় পাই না, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেবে। যখন এই কথা রাসূলুল্লাহ শোনালেন, ইহুদি তখন বলছে, ঠিক আছে তুমি তৈরি হয়ে যাও, তাহলে আমি তোমার গর্দানটা কেটে মাথাটা একদিকে দেবো, দেহটা একদিকে বার করে দেবো। যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক ওই ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা গোটা আস্তে আস্তে করে কাঁপাতে 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 হাত থেকে তরোয়ালটা পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ইহুদি তরোয়ালটা রাসূল তুলে দিয়ে নিল। আল্লাহ নবী তুলে নেবার পরে বলেছিল, ইহুদি তুমি তো আমার মারার জন্য বিশাল প্ল্যান তৈরি করেছিলে, কিন্তু তোমার তরোয়াল তো আমার হাতে এসে গেল, আজকে আমার হাত দিয়ে তোমার কে রেহাই করবে একবার বলো। ইহুদি তখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয়, ও আব্দুল্লাহর দাদা মুহাম্মদ, আজকে তুমি এত বড় মহামানব আমার জীবনে জানা ছিল না। ও আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি তোমার ডান হাতটা আমার দিকে একবার বাড়িয়ে দাও, আমি তোমার হাতে কলেমা পড়ে দিয়ে আমি তোমার সাথে দিনের কথা কোরআনের কথা কলেমার দাওয়াত দিতে যাব। আস্তে আস্তে করে বেঈমান বেঈমানরা নবীর হাতে কলেমা পড়ে বাদ হয়ে গেল। এমন অবস্থায় চিন্তা করলো কি করা যায়, খবরটা আবু জাহেলের কাছে পৌঁছে দেওয়া হয়। আবু জাহেল, তোমার যত লোক নবীকে মারার জন্য যায়, সব মানুষ কিন্তু নবীর হাতে কলেমা পড়ে বাদ হয়ে যায়। যত মানুষ যাচ্ছে আবু জাহেল না, সব তোমারই লোক, তবে কাছাকাছি যখনই যাচ্ছে কি এমন মুসিবত, কি এমন জাদুকর মুহাম্মদের হাতে কলেমা পড়ে দিচ্ছে। আবু জাহেল চিন্তা করলো, তাই তো না, আবু জাহেল একটা মিটিং করবে, প্রতিটা বাড়ির দরজায় দরজায় গিয়ে বলছে, এই
আমি গত আগামী পরশু দিন আমি বড় মিটিং ডাকবো, খবরদার তোমরা সব চলে আসবে। 6,500 এলাকার মানুষ, 6,500 এলাকার মানুষ দাঁড়িয়ে গেল। 6,500 আবার আপনার জ্ঞানীগুলি মানুষ 6,500 মানুষ যখন আবু জেহেল একত্রিত করে ফেলেছে, তো ওই সময় বলেছিল, দেখো আজকের আমি তোমাদের একমাত্র ডাকার কারণ হলো এটাই, আমার লোক মোহাম্মদের কাছে যখনই যাচ্ছে সে মোহাম্মদের হাতে বায়াত হয়ে কলেমা পড়ছে, তাহলে আমার অবস্থা খারাপ, তোমরা কি আছো বলো? এই 6,500 মানুষের ভিতরে বলো, এই মোহাম্মদকে একেবারে দুনিয়া থেকে নিভিয়ে দিতে হবে, জবাই করতে হবে, কতল করতে হবে, নইলে অবস্থা খুব খারাপ। তবে কেউ মোহাম্মদের পায়ে মারলে হবে না, চোখে মারলে হবে না, একেবারে দুনিয়া থেকে তার বিদায় করতে হবে। 6,500 মানুষকে তৈরি করার পরে ওই সময় ফারুক আজম তখন কিন্তু কলেমা পড়েনি, সে সময় দাঁড়িয়ে বলেছিলেন, আবু জেহেল আপনি যখন 6,500 মানুষের একত্রিত করেছেন আর কেউ যখন না দায়িত্ব নেয়, আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে বলছি, আমি কিন্তু তোমার মোহাম্মদকে জবাই করে দেবো, তোমার পিছনে কোনো দায়িত্ব সমস্যা হবে না, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। ওই সময় আবু জেহেল বলেছিলেন, ওমর কথাটা তুমি ছাড়া কেউ পারবে না, তুমি যা, তুমি হচ্ছে রাগান্বিত মানুষ। ওমর একটা তরোয়াল নিয়ে আল্লাহর নবীর মারার জন্য প্ল্যান করেছেন, রাস্তা দিয়ে বার হয়েছেন মারার জন্য, আল্লাহর নবীর মারার জন্য। ওমর যখন রাস্তা দিয়ে তরোয়াল নিয়ে যায়, এমত অবস্থায় যেতে যেতে নবীর একজন প্রাণ প্রিয় সাহাবা, নামটা হলো তার আব্দুল্লাহ বিন নাইম, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন নাইম হাত দুটো লম্বা করে দিয়ে ওমরের রাস্তাটা বন্ধ করে দিয়ে দিল। ওমর ওই সময় বলেছিল, ও ভাই আব্দুল্লাহ বিন নাইম, তুমি আমার রাস্তাটা কেন আটকে দিলে ভাই, বন্ধ করে দিলে? আব্দুল্লাহ বিন নাইম বলেছিল, ও ভাই ওমর, তুমি এত দ্রুত ভাবে তরোয়ালটা নিয়ে কোথায় যাও একবার বলো। ওই সময় ওমর বলেছিল, দেখো আব্দুল্লাহ বিন নাইম, আবু জেহেল 6,500 মানুষ এক জায়গায় করার পরে সকলকে বলেছিল, কে আছে মোহাম্মদকে মারবে বলো। কোন মানুষ না দাঁড়িয়ে আমি ওমর দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি 6,500 মানুষের ভিতর থেকে আমি কথা দিয়ে দিয়েছিলাম যে আবু জেহেল আমি মোহাম্মদের জবাই করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। এমন অবস্থায় দেখা যায় সেই মোহাম্মদের জবাই করার জন্য আমি তরোয়াল নিয়ে বার হয়ে গিয়েছি। নবী পাকের সাহাবা আব্দুল্লাহ বিন নাইম বলেছিল, ও ভাই ওমর, তুমি নবী মোহাম্মদের মারতে যাবে, যা, আমার আপত্তি নাই, তবে তুমি কি আমার একটা কথা শুনতে চাও কি, একবার বলো। ওমর বলেছিল, আব্দুল্লাহ বিন নাইম কি কথা বলবে তুমি বলো। আব্দুল্লাহ বিন নাইম বলেছিল, ভাই ওমর, তুমি যে মোহাম্মদের জবাই করার জন্য বার হয়ে গেছো, সেই মোহাম্মদের হাতে তোমার নিজের বোন আর বোনাই তারা কলেমা পড়ে বায়াত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন নাইমের কথা শুনে ওমর চুপ করে দাঁড়িয়ে যায়, মনটা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি যে মোহাম্মদের জবাই করার জন্য রওনা হয়ে দিয়েছি, সেই মোহাম্মদের হাতে আমার রক্ত, আমার বোন বোনাই কলেমা পড়ে নিয়েছে। আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজকের আবু জেহেল আর ওমর এই দুজনার জন্য আমার দিনের দাওয়াত দিতে বড় ভয় হয়, তবে দুজনার ভিতরে একজন যদি আমার কাছে কলেমা পড়ে নেয়, তাহলে আমার কোরআনের দাওয়াত দিতে আমার জন্য কোনো কঠিন হবে না। আবার 6,500 মানুষের ভিতরে দায়িত্ব নয়, এটা চাটিখানি ব্যাপার নয়। ওমর রসুলের যখন মারার জন্য পুরো প্ল্যান তৈরি করেছেন, আল্লাহ রসুল দোয়া করলেন, ও আল্লাহ, আমার আবু জেহেল আর ওমর এই দুজনের জন্য বড় ভয় হচ্ছে, এরা যদি আমার দেখতে পায় মেরে দেবে, কলেমার দাওয়াত বন্ধ হবে। আমার আল্লাহ পাক বলছেন, নবী তুমি শোনো, তুমি যার জন্য বলছো আবু জেহেলের জন্য নয়, ওমর তোমার হাতে কলেমা পড়বে, কোনো চিন্তা নেই। হযরত ওমর আর নবীর মারার দিকে না গিয়ে আব্দুল্লাহ বিন নাইম যে কথাটা বললেন, তোমার বোন বোনাই কোরআন, তোমার বোন বোনাই কলেমা পড়েছে, হযরত ওমর ফারুক ওই তরোয়াল নিয়ে নবীর দিকে না গিয়ে নিজের বোন আর বোনাইয়ের বাড়ির দিকে পৌঁছে গেল। গিয়ে বোন আর বোনার দরজা বন্ধ আছে, ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম। যখন এই কোরআনের আয়াত, যখন আয়াত শুনছে, ওমর গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, এই দরজা খোলো। ভিতর থেকে বলছে, কে দরজা ধাক্কা দিচ্ছে? ওই সময় ওমর বলছে, এই ফাতেমা, আমি তোমার ভাই ওমর এসেছি, দরজা খোলো। যখন এই কথা বললো, বোন আর বোনাই তখন চিন্তা করছে, আমাদের অবস্থা খারাপ, আর আমার বাঁচাবার কোনো রাস্তা নেই। যাই হোক, আমাদের দুই স্বামী স্ত্রী যদি মেরে ফেলে কোনো আপত্তি নেই, কিন্তু
আল্লাহর কোরআনের সঙ্গে আমার ভাই বিয়াদবি করবে, এর জন্য কিন্তু আমি রেহাই দেব না। ওই সময় ফাতেমা কোরআনটাকে ঘরের ভিতরে একটু আড়াল করে গোপন করে দিয়েছে। গোপন করে দেওয়ার পরে দরজা খুলে দিয়েছেন, দিয়ে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। কোরআনের ভিতরে একটা আয়াত এসেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ এমন একটা গ্রহণমূলক কিতাব যে কোরআনটা হলো বিনা উযুতে ছোঁয়া যাবে না। এমন অবস্থায় ওমরের বোন ফাতেমা চিন্তা করলো, আমার কোরআনের সঙ্গে বিয়াদবি যাতে না হয়, কোরআনটাকে একটু রেখে দিয়ে দরজা খুললেন। ওমর ভিতরে চলে গেল, গিয়ে সঙ্গে সঙ্গে তার দুলা ভাইকে মাথার চুলটা ধরে অত্যাচার করে নিজের বোন ফাতেমা ভাই ওমরের পা দুটো জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলছে, ভাই ওমর, তুমি আমার স্বামীর আমার সামনে অত্যাচার করবে না ভাই, কারণ আমি হলাম তোমার বোন, তুমি হলে আমার ভাই। ও ভাই ওমর, তুমি একটা কথা শোনো, শোনো, আজকে তুমি যে মায়ের গর্ভে ছিলে, আমি সেই মায়ের গর্ভে ছিলাম। তুমি যে মায়ের স্থানটা দুধ পান করেছিলে, আমি তোমার বোন সেই মায়ের দুধটা পান করেছিলাম। ও ভাই ওমর, খবরদার তুমি আমার স্বামীকে ছেড়ে দিও, আমি তোমার বোন, তুমি আমাকে অত্যাচার করো। সঙ্গে সঙ্গে ওমর নিজের দুলা ভাইকে ছেড়ে দিয়েছে, নিজের বোন ফাতেমাকে এত অত্যাচার করে, এত মারামারি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলছে, ও ভাই ওমর, তোমার কি আমার দেখে দয়া হয় না, মায়া হয় না? তাহলে তোমার দেখে আমার কি দয়া হয় না, মায়া হয় না? ওমর বলেছিল, এ বলে ফাতেমা, ফাতেমা, তাহলে তোমরা দুই স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি আওয়াজ করেছিল বড় বড়? ওই সময় ফাতেমা তখন বলছিল, ভাই ওমর, আমরা দুনিয়ার কোন বই পুস্তক না পড়ে আমরা আল্লাহ দিউত কিতাব আমরা দুই স্বামী স্ত্রী তেলাওয়াত করছিলাম। সঙ্গে সঙ্গে ওমর বলেছিল, ও ফাতেমা, আল্লাহর কোরআন কেমন তো আমি জীবনে চোখে দেখি না। ও ফাতেমা, আল্লাহর কোরআন কেমন জিনিস আমি তো জানি না, তবে তোমার ওই কোরআনটা কি তুমি আমাকে একটু দেখাতে পারবে? ফাতেমা বলেছিল, ভাই ওমর, তুমি এখন নাপাক হয়ে আছো, তুমি এখন অপবিত্র অবস্থায় আছো, তোমার কোরআন কোন মতে দেখানো যাবে না। ও ভাই ওমর, তবে একটা শর্ত আছে, তোমাকে দেখাতে পারি, তাহলে তোমার ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপরে আমি তোমাকে কোরআনটা দেখাতে পারি। ওমর এত রাগা রেগে যায়, বলু ফাতেমা, তোমার আমি এত মারা মারলাম, তুমি এখনো পর্যন্ত কোরআনটা আমাকে দেখাতে চাও না। এমন অবস্থায় আল্লাহর তরফ থেকে ওমরের বড় বড় দয়া হয়ে যায়। আস্তে আস্তে করে গোসল করলো, ওযু তৈরি করলো, শরীরটা পবিত্র করে নিল। ও বলু ফাতেমা, কোরআন এবারে আমাকে তুমি দেখিয়ে দাও। ফাতেমা কোরআনের আয়াত পার করেছেন 16 পারার ভিতরে। সূরা তাহা বলে একটা সূরা আছে, সেই সূরার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করলে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। এই কোরআনের আয়াতটা ফাতেমা যখন তেলাওয়াত করলেন, কোরআনের আয়াত শোনার সাথে সাথে ওমরের অন্তরটা বড় নরম হয়ে গেল। ওমর বলছে, ফাতেমা, কি এমন জিনিস তুমি আমাকে শুনিয়েছো ফাতেমা? তুমি আমার বিশ্ব নবীর কাছে নিয়ে চলো বোন ফাতেমা। আমি ওমর, আমি নবীর কাছে গিয়ে খোলে মাপরে বায়াত হয়ে যাব। আল্লাহ নবীর কথা যখন ওমর এই কথা বললো, ওমর আস্তে আস্তে করে আবার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছে। অথচ ওমর গুটি 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 পায়ে নবীর দিকে আগমন করে। নবী সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমর 6,500 মানুষের ভিতরে আপনাকে মারার জন্য প্ল্যান করেছিল নবী, সেই ওমর আপনার দিকে আসছে। হুজুর, আপনি গোপন ভাবে লুকিয়ে যান, হুজুর আপনাকে হয়তো ওমর মেরে দেবে, দিনের কথা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী মুস্কে গেছে বললে, ও আমার সাহাবারা, খবরদার তোমরা যারা ওমরকে বাধা দিও না, ওমরকে তোমরা আমার কাছে আসতে দাও। ওমর আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে দিনের দাওয়াত দেবে। আবার আমার আল্লাহ পাক আমার নবীর জন্য গায়বী সাহায্য করে, যে গায়বী সাহায্যটা কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো হাজী সাহেবের প্রতি আল্লাহ দেয় না, একমাত্র আমার নবীর জন্য দেয়, খাস করে। তো ওমর ফারুক তো নবীর দুশমন ছিল, তো ওই নবীর দুশমন থাকার পরেও সাহাবারা বলছে, নবী সেই দুশমন আসছে, সরে যান। নবী মুসকে এসে বলছেন, এই সাহাবারা, তোমরা আমার ওমরকে আমার কাছে আসতে দাও, খবরদার যেন ওকে বাধা দিও না। আমার নবীর কাছে ওমর ফারুক গেল, গিয়ে বলছে, রাসূল, ও বুসুত এমনি রাখা, হুজুর আপনার ডান হাতটা একটু আমার দিকে দেবেন। নবী বলছেন, কেন?
ফাবাসাতা ইয়ামিনিহি, নবী ওমরের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বাড়িয়ে দেওয়ার পরে হযরত ওমর ফাকাবাসতু ইয়াদি, ওমর ফারুক হাতটা সামনে পিছনের দিকে দেয়। নবী বলতেন এরকম করো কেন? আল্লাহর নবী তখন এই বলার পরে ওমর বলতেন রাসূল আপনার হাতে হাতটা ঠেকাতে আমার বড় ভয় হচ্ছে। নবী তখন বলতে শোনো, তুমি ৬,৫০০ মানুষের ভিতরে তুমি চিন্তা করেছিলে আমাকে মারার জন্য, আমি সব জানি, কিন্তু তুমি যত বড় গুনাহ করো, আমি রাসূল যখন আমার হাতে কলেমা পড়ে নেবে, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আমার মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আজকে সেই নবী পাক দ্বীনের জন্য, কোরআনের জন্য, কলেমার জন্য কত কষ্ট করেছেন বেঈমান বেঈমানের হাতে। আমাদের তো সেই রকম কষ্ট কেউ আমাদের হতে হয় না, কিন্তু তবুও কেন আজকে আমরা নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, ভালো আমল থেকে কেন আমরা দূরে? এই শবে বরাতের চাঁদ, এটা শাবান মাসের চাঁদ, বা এটা কিন্তু শবে বরাতের চাঁদ দেখবেন